নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে 15 তারিখ মহাশিবরাত্রি। প্রথমেই সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। আজকে রাত্রেই আমি করব শিবরাত্রি, সকাল থেকে উপোস। তার মধ্যে আমার আবার বিশিফট ডিউটি আছে। তো এখন আগে যাচ্ছি স্নান করে ঠাকুরের ফল মিষ্টিটা নিয়ে আসি, তারপর এসে বসাবো একটু রান্না বলতে সেরকম তো কিছু নেই, আজ তো উপোস, কিন্তু বসাবো একটু নিরামিষ সাবুর খিচুড়ি। আজকে রাত্রে আমরা সাবুর খিচুড়িই খাবো। আমার সাথে সুজয়ও উপোস করেছে, তাই আমরা দুজনেই আজকে রাতের মতো একটু সাবুর খিচুড়ি বানিয়ে নেব। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, ফল মিষ্টিটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। প্রথমেই এসেছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটার সাথে তো তোমাদের আগেও অনেকবার পরিচয় করিয়েছি। এটাই আমাদের রোজকার মিষ্টির দোকান। তবে মিষ্টির দোকানে আজকে একেবারে উপচে পড়া ভিড়। সুজয় দাঁড়িয়েছে লাইনে। মিষ্টি নিয়ে এবার যাচ্ছি ফল আনতে চণ্ডীদাস বাজার। এটাই আমাদের বাড়ির সব থেকে কাছের বাজার। তবে আজকে এখানেও এখন দেখছি প্রচুর ভিড়, গাড়ি পার্কিং এর জায়গাই পাচ্ছি না। ফলের দোকানেও বেশ ভালোই ভিড়। সে তো আজ হবেই। আজকেই ম্যাক্সিমাম লোক রাত্রের পুজোটাই চেষ্টা করবেন দেওয়ার। আজকেই শুভ মুহূর্ত সন্ধে 6:30 থেকে 9:23 পর্যন্ত। আমিও এই মুহূর্তের মধ্যেই চেষ্টা করব পুজো দেওয়ার। ফল মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার এসেছি ফুল বেলপাতা নিতে। কিন্তু ফুল বেলপাতা নেব কি, এই তো সব শুকিয়ে গেছে। তার মধ্যে কি ভীষণ দাম। এই ছোট ছোট বেলগুলো বলছে 50 টাকা, ছোট ছোট ধুত্র ফুল মোটেই ফোটেনি, সেগুলো 10 টাকা, মালাগুলো এক একটা 30 টাকা। কি লুট চলছে, কি আর করা যাবে, নিতে তো হবেই। তবে আমার বন্ধুরা কিছু ফুল বেলপাতা আমাকে দিয়েছে, তাই আমাকে বিশেষ কিছু নিতে হবে না। নেব 2টো ফুলের মালা আর একটা বড় সব নেওয়া হয়ে গেছে। ধরেছি এবার ফেরার পথ। চলো বাড়ি পৌঁছাই। ঘরে এসে বসিয়ে দিলাম সাবুর খিচুড়ি। সুজয় সাবুর খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, আর পালু আবার সাবুর খিচুড়ি খায় না, ওর জন্য ভিজিয়েছি সাবু। রাত্রে পুজো দিয়ে এসে ওকে সাবু মাখা করে দেব। আর আমার সারাদিন উপোসের পর মনে হয় একটু ঝাল ঝাল খাই, তাই জন্য অল্প সাবু মাখা মুখে দিয়ে আমিও খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসি। সাবুর খিচুড়িটা বানাতে কোনোই ঝামেলা নেই। 2 চামচ ঘিয়ের মধ্যে জিরে, কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে তার মধ্যে একটু ভেজে নিয়ে সঙ্গে একটু বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে তার মধ্যে নুন মিষ্টি দিয়ে আর নামাবার সময় একটু লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিলেই একেবারে সুস্বাদু সাবুর খিচুড়ি রেডি হয়ে যায়। খেতে হয় এই সাবুর খিচুড়িটা দুর্দান্ত, তাই জন্য ঝটপট করে আগে এটাই বানিয়ে নিলাম। রান্না বান্না শেষ, এবার আবার স্নান করে বসে পড়েছি ঠাকুরের জোগাড়ে। বিশিপ ডিউটি যাওয়ার আগে সমস্ত কিছু জোগাড় করে যাব, তাহলে আর এসে তাড়াহুড়ো লাগবে না। এমনিও আসতে সেই রাত 10:30 হয়ে যাবে, তারপর যাব পুজো দিতে। তাই জন্য সব গোছানো থাকলে আর কোনো অসুবিধা হবে না। নিয়েছি এখানে ফুলের সাজি, আর একটা সাজির মধ্যে নিয়েছি পঞ্চামৃত, ঠাকুরের জল, দুধ, দই, মধু, ঘি, অল্প চিনি, সব রেডি করে নিয়েছি। আর এক জায়গায় নিয়েছি ধূপ, মোমবাতি, ব্যাস সব রেডি হয়ে গেছে। আর একটা থালার মধ্যে ফল মিষ্টিটা নিয়ে নিয়েছি। ডিউটি থেকে এসে স্নান করে রেডি হয়ে পৌঁছে গেছি ঠাকুরথানে। আমাদের পাড়ার ঠাকুরথানে প্রচণ্ড ভিড়, ওখানে দেখলাম অনেক সময় লেগে যাবে, তাই জন্য
সুজয় বলল, চলো চলে যাই সিটি সেন্টারে সাই বাবার মন্দিরে। এই মহাদেবকে আগের বছরও জল ঢেলেছিলাম। এই মন্দিরটা বেশ ফাঁকা ফাঁকা, দুজন দুজন করে হচ্ছে পুজো। আমাদেরও লাইন চলে এসছে, এবার বসবো আমরাও পুজোতে। মহাশিবরাত্রির পবিত্র দিনে সুজয়, পালু আর আমি একসাথে মহাদেবের পুজো করলাম। খুব সুন্দরভাবে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পূজা সম্পন্ন হলো। সবাই মিলে অঞ্জলি দিলাম। মনটা ভরে উঠল শান্তিতে। এটা শুধু একটা পুজো নয়, ছিল আত্মার গভীর প্রশান্তির অনুভূতি। খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমাদের পুজো সম্পন্ন হলো। বাড়ি ফিরেই বসে পড়েছি সাবু মাখতে। পালুর খুব খিদে পেয়ে গেছে। কাল আছে আবার ওর এসএসটি পরীক্ষা, তাই আজ আর বেশি ওকে রাত জাগাবো না। তাড়াতাড়ি সাবু মেখে আগে ওকে খেতে দিই, তারপর বাকিদেরকে দেব। খুব সুন্দরভাবে কেটে গেল এই মহাশিবরাত্রি। আমার পরিবার আর আমার এক্সটেন্ডেড বন্ধু পরিবার সবাই যেন ভালো থাকেন, এই প্রার্থনাই করি। চলো তাহলে মহাদেবের আশীর্বাদ নিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।